আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেদি হাসান। আজকে আমরা প্রোনাউনের অ্যানাটমি করব, অর্থাৎ প্রোনাউন সম্পর্কে যে আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে একটা মোস্ট ডিফিকাল্ট ক্লাসিফিকেশন হচ্ছে প্রোনাউন। এখন এই প্রোনাউনকে আমরা আসলে অ্যানাটমি মানে হচ্ছে ব্যবচ্ছেদ বিদ্যা, অর্থাৎ আমরা যে ইসে দেখি মেডিকেল সায়েন্সে আছে যে অ্যানাটমি, অর্থাৎ ভেঙে 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 দেখা বা হচ্ছে কেটে কেটে আলাদা আলাদা প্রতিটা অর্গান আলাদা আলাদা করে দেখা হচ্ছে অ্যানাটমি। সো আমরা প্রোনাউনটাকে আজকে একটু আলাদা ভেঙে এবং হচ্ছে যে ক্লাসিফিকেশনসগুলো আছে এটা সুন্দর মতো বুঝে আমরা যেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইংলিশ গ্রামারের যে গ্রামাটিক্যাল টপিকসগুলো আছে যেন ভালো মতো বুঝে নিতে পারে, সেই জন্য আজকের এইটার নাম দেওয়া হচ্ছে অ্যানাটমি অফ প্রোনাউন। প্রোনাউন আসলে কি? প্রোনাউন বলতে আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ যে গ্রামারে প্রো মানে হচ্ছে পরিবর্তে, প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন হচ্ছে বিশেষ্য। অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন প্রোনাউন হচ্ছে নর্মালি আমরা জানি 8 প্রকার, কিন্তু এখানে আমি লিখেছি 10 প্রকার। আমি যে গ্রামারগুলো দেখলাম এখানে হচ্ছে 10 প্রকার, যে মডার্ন গ্রামারগুলোর মধ্যে এটা 10 প্রকার লেখা হয়েছে, যেন আমরা স্পেসিফাই করে আরও বেশি সহজভাবে প্রোনাউনটা শিখতে পারি। এই জন্য একটু ক্লাসিফিকেশনসটা বানানো হয়েছে, প্রকারটা বানানো হয়েছে প্রোনাউনের। প্রোনাউন হচ্ছে তাহলে 10 প্রকার। আমি এখানে লিখে ফেলেছি প্রোনাউনগুলো 10 প্রকার কি কি: পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল, পসেসিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক, ডেমনস্ট্রেটিভ, ইনডেফিনাইট, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। এই হচ্ছে 10 প্রকার প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নামে পরিবর্তে ব্যবহৃত হয়। আসলে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে, কোনো ব্যক্তি বা বস্তুর, কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হয়। এখানে ব্যক্তির নাম আসবে এবং হচ্ছে বস্তুর নামের পরিবর্তে। ব্যক্তির নাম কি হতে পারে? যেমন হচ্ছে রহিম, করিম, জব্বার, ফাতিমা, দেন হচ্ছে নাইমা, তারপরে আরো যে যে ধরনের নাম আছে সবগুলো নামের এই সেন্টেন্সে যেন এই নামের রিপিটেশন না হয় বা হচ্ছে বস্তুর নামের রিপিটেশন না হয়, সেজন্যই আসলে পার্সোনাল প্রোনাউন। এটা কি হতে পারে? হি, শি। হি হচ্ছে রহিমের নামের পরিবর্তে কোনো মেয়ে যদি হয়, মেয়ে বা মহিলার নামের পরিবর্তে হচ্ছে শি ব্যবহৃত হয়। কোনো হচ্ছে আদার অন্য কোনো কিছু প্লুরাল কিছু বুঝালে তখন দে আসে। তারপরে হচ্ছে আমি যেখানে স্পিকার কথা বলতেছি সেখানে আই আসবে। সো এরকম ডিফারেন্ট কেসেস অফ প্রোনাউন আছে। পার্সোনাল প্রোনাউন আমরা যখন ইন ডিটেইলে আলোচনায় যাব প্রতিটা ক্লাসিফিকেশনসে, তখন আমরা হচ্ছে আরো ভালো মতো বুঝতে পারবো। তাহলে ইমপার্সোনাল প্রোনাউন হচ্ছে কি? ইমপার্সোনাল প্রোনাউন হচ্ছে জড় বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে। জড় বস্তু যদি হয়, যেমন হচ্ছে আমরা বলি হচ্ছে পেন বা হচ্ছে কোনো জড় বস্তু হইলো, যেমন হচ্ছে পিস অফ উড, কোনো কাঠের টুকরা বা হচ্ছে এরকম যা কিছু হয়, তার পরিবর্তে একটাই মাত্র প্রোনাউন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইট। একটা মাত্র প্রোনাউন, সেটা হচ্ছে ইট, ইমপার্সোনাল প্রোনাউন। আচ্ছা, তারপরে হচ্ছে পসেসিভ। আমরা জানি পসেসিভ মানে হচ্ছে পসেশন, বা পসেশন আসলে কি বোঝায়? মালিকানা, অধিকার ইত্যাদি বোঝায়। অর্থাৎ যে প্রোনাউন দ্বারা পসেশন, অধিকার বা মালিকানা বোঝায় সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। যেমন হচ্ছে দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। দেন হচ্ছে দ্যাট বুক ইজ হার্স, তার বইটা তার। সো হার্স, তারপর হচ্ছে ইয়োর্স, তারপরে কি আছে, তারপর হচ্ছে দেয়ার্স, তারপরে হিজ, দেন তারপর হচ্ছে হার্স। এই সবগুলো হচ্ছে পসেসিভ বোঝে। সো পসেসিভ প্রোনাউন অধিকার, মালিকানা বোঝাবে। রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক প্রোনাউন, এটা আমরা সহজে মনে রাখার জন্য বলি সেলফ যুক্ত প্রোনাউন। অর্থাৎ এই প্রোনাউনের শেষে সেলফ থাকে, এসইএল, সেলফ থাকে। রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রোনাউন, এটা আসলে দুইটাই সেম, কিন্তু এটার ইউসেজের উপর ডিপেন্ড করে এটাকে হচ্ছে দুইটা নাম দেওয়া হয়েছে। এটার ব্যবহারের উপর নির্ভর করে যে এটা সেন্টেন্সে ঠিক কোথায় ব্যবহৃত হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন। এটা আসলে সেলফ যুক্ত প্রোনাউন, আমরা সহজে মনে রাখতে পারি সেলফ যুক্ত প্রোনাউন। সেলফ যুক্ত প্রোনাউন, সেলফ যুক্ত প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে আচ্ছা, রিফ্লেক্সিভটা এখন হচ্ছে চলে আসি। রিফ্লেক্সিভটা বলতে আমরা আসলে কি বুঝি? রিফ্লেক্সিভ হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে
সাবজেক্ট বা কর্তা এবং অবজেক্ট বা কর্ম যদি একই হয় তখন সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ফর এক্সাম্পল, যেমন আই রিড মাইসেলফ, আমি নিজেকে পড়ি। তারপরে হতে পারে যে হচ্ছে শি কিল্ড হারসেলফ, সে নিজেকে হত্যা করেছে। সো এই সাবজেক্ট এবং অবজেক্ট একই হওয়ার কারণে এটা রিফ্লেক্সিভ হচ্ছে। ইনফ্যাটিক প্রোনাউন হচ্ছে কি? ইনফ্যাটিক প্রোনাউন হচ্ছে সাবজেক্ট বা কর্তা আর কারো সাহায্য ছাড়া নিজেই কাজটা করছে এরকম করে বোঝাতে, এরকম করে বোঝাতে, গুরুত্ব সহকারে বোঝাতে অর্থাৎ জোর দিয়ে বোঝাতে তখন ইনফ্যাটিক প্রোনাউনের ব্যবহার হয়। সাপোজ একটা এক্সাম্পল হতে পারে, যেমন হচ্ছে আই মাইসেলফ রোট দ্য লেটার, আমি নিজেই চিঠিটা লিখেছি। তারপরে হইতে পারে শি হারসেলফ রিডস দ্য বুক, শি হারসেলফ সলভ দ্য প্রবলেম, সে নিজেই কি করে, সে নিজেই হচ্ছে প্রবলেমটা সলভ করেছে। সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টের ঠিক পরেই হচ্ছে ইনফ্যাটিক প্রোনাউনটা বসবে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টকে আর জোর দিয়ে বোঝাতে ইনফ্যাটিক প্রোনাউনটা ব্যবহার হয়েছে। আমরা যখন ইন ডিটেইলে আলোচনা যাব তখন আরো ভালো মতো বুঝতে পারবো ইনশাআল্লাহ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করি। এটা কি ধরনের নির্দিষ্ট হতে পারে, যেমন দিস ইজ এ মার্কার, দিস ইজ এ বোর্ড মার্কার, অ্যান্ড এটা একটাকে হচ্ছে দিস হয়, আর যদি দুইটা হয় তাহলে আমরা বলতে পারি দিজ আর টু মার্কার্স। সো দিস অ্যান্ড দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি একটু লিখে ফেলি, কারণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে কি আছে, কাছের কোনো জিনিসকে বোঝাতে এটা দিস হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে দিস। আর দূরের কোনো জিনিস যদি হয়, দূরের কোনো জিনিস হলে তাহলে হবে হচ্ছে দ্যাট। যেমন হতে পারে, আমি একটু ইন্ডিকেট করলাম যে দ্যাট ইজ এ বুক, ওইটা একটা বই। আর যদি অনেকগুলো বই থাকে তাহলে আমরা বলতে পারি দোজ আর বুকস। দ্যাট এন্ড দোজ হচ্ছে দূরের কোনো জিনিসের জিনিসকে ইন্ডিকেট করে, দিস হচ্ছে এটা কাছের কোনো জিনিসকে। ইনডিফিনাইট প্রোনাউন আসলে কি? ইনডিফিনাইট প্রোনাউন বলতে সাধারণভাবে অনির্দিষ্ট করে কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝাতে আমরা আসলে ইনডিফিনাইট প্রোনাউন ব্যবহার করি। সাধারণভাবে অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা ইনডিফিনাইট প্রোনাউন ব্যবহার করি। ইনডিফিনাইট প্রোনাউনগুলো হচ্ছে কি আছে, এনি, এটা আছে হচ্ছে এনি, তারপরে সাম, তারপরে হচ্ছে সামবডি, সামওয়ান, তারপরে হচ্ছে এনিওয়ান। সো এরকমের আছে এনিওয়ান, তারপরে সামবডি, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ডিস্ট্রিবিউট মানে কি, ভাগ করে দাও, তাই না? যে তোমরা এটা ডিস্ট্রিবিউট দ্য অ্যাপলস অ্যামং দ্য বয়েজ, বা বালকদের মধ্যে এটা তুমি ভাগ করে দাও। সো ডিস্ট্রিবিউট আসলে এটা আসলে ভাগ করে দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এই প্রোনাউন হচ্ছে এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে, একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এটা প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝানো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কি যেমন হচ্ছে কি হতে পারে, ইচ আদার, এটা আসলে দুইটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে। এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে মেইনলি তিনটা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে কি ইচ, আইদার, নাইদার, এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি একটু লিখে নেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো কি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইচ, স্পেলিং মিস্টেক এন্ড নিড এ স্টার, কি আছে ইচ, আইদার, হচ্ছে নাইদার, এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ প্রত্যেকটাকে বোঝাবে আইদার দুইটার মধ্যে একটা, নাইদার হচ্ছে দুইটার মধ্যে কোনোটাই না, সেটা হচ্ছে নাইদার। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে কি? রেসিপ্রোকাল আসলে পারস্পরিক সম্পর্ক বোঝায়। এখানে একজন কোনো কাজ হয় না, এখানে একাধিক মানুষের পার্টিসিপেশন থাকে যে কোনো কাজে। সো একাধিক মানুষের যে পার্টিসিপেশন থাকে সেটা আসলে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে এই দুইটা মাত্র, সেটা হচ্ছে ইচ আদার, ওয়ান আদার।
ইচ আদার নর্মালি ব্যবহৃত হয় হচ্ছে দুজন ব্যক্তির ক্ষেত্রে ইচ আদার নর্মালি ব্যবহৃত হয়। ওয়ান আনাদার হচ্ছে দুইয়ের অধিক মানুষ যদি কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে অন আনাদার ব্যবহৃত হয়। দুইটা সাবজেক্ট অর্থাৎ দুইজন মানুষের মধ্যে যদি হয়ে থাকে, যেমন রেসিপ্রোকাল প্রনাউন হচ্ছে কি ইচ আদার, হচ্ছে ওয়ান আনাদার। ইচ আদার ওয়ান আনাদার। আচ্ছা, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে WH কোশ্চেনগুলো, শর্টলি আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে WH ওয়ার্ডসগুলো। WH ওয়ার্ডসগুলো কি যে ওয়ার্ডগুলো আসলে W এবং H দিয়ে শুরু হয়, এটা WH ওয়ার্ডসগুলো কি আছে? WH ওয়ার্ডসগুলো আছে হচ্ছে টু, কি আছে, টু, দেন what, where, which, সেরকম আছে how, এরকমের যে ওয়ার্ডসগুলো আছে সেটা হচ্ছে WH ওয়ার্ডস। রিলেটিভ প্রোনাউন একই রকমের WH ওয়ার্ড, বাট এটার ইউসেজ আছে। যেমন একটা নাউন বা নাউনের পরে বসে এটা রিলেট করবে। যেমন আই নো দ্য বয় হু কেম টু ইউ, আমি ওই বালকটাকে চিনি যে তোমার কাছে এসেছিল। বা হতে পারে আই এম রিডিং দ্য বুক উইচ ইউ হ্যাভ গিভেন মি, তুমি আমাকে যে বইটা দিয়েছো আমি ওইটা পড়তেছি, বা আমি ওই বইটা পড়তেছি যেটা তুমি আমাকে দিয়েছো। সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একই রকম, জাস্ট ইউসেজ ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। এই চলে গেল মোটামুটি প্রোনাউনের ক্লাসিফিকেশনস, একটা গ্লান্স, একটা ডিসকাশন। আমরা এখন হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ডিটেইল ডিসকাশনে যাব। পার্সোনাল প্রোনাউন আসলে কি, এটার একটা পার্সোনাল, ইম্পার্সোনাল, পসেসিভ এবং হচ্ছে রিফ্লেক্সিভ, আমি ইনফ্যাক্টিকের একটা চার্টে যাব, যেটা আমাদের পরবর্তী যে গ্রামাটিক্যাল টপিকসগুলো রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট যে আইটেমসগুলো নর্মাল এক্সামিনেশন থাকে, সেটা জানার জন্য আমাদের চারটা ক্লাসিফিকেশন একটা চার্ট অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমরা হচ্ছে এখন এই চার্টে যাচ্ছি। আচ্ছা, চার্টে যাওয়ার আগে আমরা একটু প্রতিটা যে প্রকার রয়েছে তার একটু শর্ট ইন্ট্রোডাকশনে যাব, যেন আমরা বুঝে যেতে পারি, ডিটেল ডিসকাশনে যাব, যেন আমরা হচ্ছে বুঝে যেতে পারি যে কোনটা আসলে কি কাজ করে একটা সেন্টেন্সে। পার্সোনাল প্রোনাউন আমরা বলেছিলাম কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে, এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু। এই দুইটা জিনিসের নামের পরিবর্তে আসলে পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হয়। যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। ব্যক্তির নামের পরিবর্তে কি হতে পারে, যেমন সাপোজ হচ্ছে একটা সেন্টেন্সের নাম আছে হচ্ছে রহিম, সো রহিমের পরিবর্তে কোন নাম ব্যবহৃত হতে পারে? রহিমের পরিবর্তে আসতে পারে হচ্ছে হি। তারপরে হচ্ছে যদি হয় যে রহিম অ্যান্ড করিম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসবে হচ্ছে দে। তারপর যদি হয় ফাতিমা, ফাতিমার পরিবর্তে কি আসবে? ফাতিমার পরিবর্তে আসবে শি। সো এরকম হচ্ছে ব্যক্তি নামের পরিবর্তে প্রোনাউন গুলো আসে। আর হচ্ছে বস্তুর নামে, বস্তু কি হইতে পারে? যেমন হচ্ছে দিস ইজ এ মার্কার, সো মার্কারের প্রোনাউন হচ্ছে ইট। এটা হইতে পারে একটা বস্তু, যে কোনো অবজেক্টের নাম হতে পারে ইট, বা এটা যদি প্লুরাল হয় তখন সেক্ষেত্রে হবে হচ্ছে দে। ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর নামের পরিবর্তে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আবার তিন প্রকার। পার্সোনাল প্রোনাউন যখন বাক্যে আসে তখন এটা আসলে তিন প্রকার। পার্সোনাল প্রোনাউন তিন প্রকার কি কি আমরা একটু দেখি নিই। পার্সোনাল প্রোনাউন প্রথমত হচ্ছে ফার্স্ট পারসন, এটার মধ্যে আবার সিঙ্গুলার প্লুরাল আছে, আমরা এটা যাব ফার্স্ট পারসন, অর্থাৎ ফার্স্ট পারসনকে আমরা বাংলায় বলি হচ্ছে উত্তম পুরুষ। তারপরে হচ্ছে সেকেন্ড পারসন, এবং থার্ডটা হচ্ছে থার্ড পারসন। সেন্টেন্সে ফার্স্ট পারসন হচ্ছে স্পিকার, অর্থাৎ যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন। আমরা এটা মনে রাখার জন্য লিখে রাখতে পারি স্পিকার। ফার্স্ট পারসন হচ্ছে সেন্টেন্স স্পিকার, সেন্টেন্সে যিনি কথা বলেন তিনি হচ্ছে ফার্স্ট পারসন। যেমন হচ্ছে যদি বলি যে আই এম এ গুড বয়, আমি একটা ভালো ছেলে, অর্থাৎ এখানে কথা বলতেছে হচ্ছে আমি কথা বলতেছি, সো এটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন আমরা হচ্ছে ফার্স্ট পারসন কি হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই এবং প্লুরাল হচ্ছে উই। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে আমি আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তারপরে হচ্ছে
সেকেন্ড পার্সন হচ্ছে কি লিসেনার, অর্থাৎ যিনি সেন্টেন্সে উপস্থিত থাকেন, শুনেন। সেন্টেন্সে যখন স্পিকার যখন কথা বলে, স্পিকার যার সাথে কথা বলতেছেন, দ্য পার্সন হুম ইজ স্পোকেন টু, তিনি হচ্ছেন লিসেনার। এই লিসেনার শ্রোতা, লিসেনার হচ্ছে, এটা সিঙ্গুলার প্লুরাল একটাই হয়, সেটা হচ্ছে ইউ। এটা ইউটা যেমন সিঙ্গুলারের কাজ করে এবং প্লুরালের কাজ করে। সো আমরা এটা লিখে রাখতে পারি বাংলা, সেটা হচ্ছে তুমি তোমরা, তুমি তোমরা। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে ইনি হচ্ছে, এটা হচ্ছে অ্যাবসেন্টি, অর্থাৎ এই সেন্টেন্সে কথা বলার সময়, সেন্টেন্সে কথা বলা এমনি থাকতে পারে, পাশেই বসে কথা শুনতেছে, বাট এটা হচ্ছে অ্যাবসেন্টি হিসেবে কাউন্ট হবে। অ্যাবসেন্টি অর্থাৎ সেন্টেন্সে কথা বলার সময় যিনি অনুপস্থিত থাকেন, তিনি হচ্ছে থার্ড পার্সন, বা হচ্ছে যে বস্তু নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে, এটা যে কেউ হইতে পারে, হি, শি, তারপর হচ্ছে দে, ইট। এটাকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি হচ্ছে যে আমি, আমরা, বাদে আমি, আমরা। তারপরে হচ্ছে তুমি তোমরা, তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে। পৃথিবী, এই মহাবিশ্বে যা কিছু আছে। হচ্ছে সবকিছু 10%, সকল কিছুই 10%। এটা জাস্ট আমরা মনে রাখার জন্য ট্রিকটা ব্যবহার করতে পারি। আমি, আমরা, তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, সকল কিছুই হচ্ছে 10%। 10% এটা প্রচুর আছে, যা কিছু আছে, আমি, আমরা এবং তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই 10%। যেমন আমি, আমরা যদি আই, উই এবং ইউ, এই তিনটা জিনিস ছাড়া যা কিছু আমরা সাবজেক্ট হিসেবে, যা কিছু সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করবো, সবকিছুই আসলে 3%। যেমন হচ্ছে রহিম ইজ এ গুড বয়, সো রহিম হচ্ছে 3%। যেমন হি ইজ টকিং এ লট, সে অনেক কথা বলতেছে, বা হচ্ছে দে আর কলিং ইচ আদার, তারা একে অপরের ঝগড়া করতেছে। সো এরকম যা কিছু হয়, যেমন শি ইজ রিডিং আ বুক, সে বই পড়তেছে। সো সবকিছু হচ্ছে 3%। এ পেন, এ ডাস্টার, দেন এ হোয়াইট বোর্ড, দেন এ স্ট্যান্ড, এভরিথিং, সবকিছুই হচ্ছে 3%। পার্সোনাল প্রোনাউনে মোটামুটি আমরা বুঝে গিয়েছি। ফার্স্ট পার্সন স্পিকার, সেকেন্ড পার্সন লিসেনার, এবং হচ্ছে থার্ড পার্সন অ্যাবসেন্টি। এখন হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন খুবই কাছাকাছি। ইমপার্সোনালটা হচ্ছে একটা মাত্র, সেটা হচ্ছে ইট। ইমপার্সোনাল হচ্ছে এটা জড় বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা ইমপার্সোনাল প্রোনাউনটা একটু লিখি, শর্টলি লিখব। 2 নম্বর, পার্সোনাল প্রোনাউন হচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। জড় বস্তু সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। তারপরে হতে পারে হচ্ছে ইট, পার্সোনাল প্রোনাউন একটাই, সেটা হচ্ছে ইট, আর কিছু নয়। এটা জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মৃত প্রাণী হতে পারে, যেমন হচ্ছে ইনসেক্ট, ইনসেক্টের পরিবর্তে ইট বসতে পারে, বা কিটের পরিবর্তে ইট বসতে পারে। সো এটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। তারপরে চলে আসি হচ্ছে ইমপার্সোনাল পরে আমরা শিখেছিলাম পসেসিভ প্রোনাউন। পসেসিভ হচ্ছে অধিকার বোঝায়। পসেসিভ প্রোনাউন আসলে অধিকার বোঝায়। আমরা একটু পসেসিভ প্রোনাউনটা এখন দেখব। পসেসিভ প্রোনাউন আছে, পসেশন বা অধিকার বোঝায় হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভটা একটু দেখি আমরা। অধিকার, পসেশন বা অধিকার বোঝায় যে নাউন আসলে
যে প্রোনাউন পসেশন অধিকার বা মালিকানা বোঝাবে, অধিকার বা মালিকানা বোঝাবে। মালিকানা বোঝাবে। এটা নিয়ে একটা মানে কনফিউশন আছে যে পসেসিভ প্রোনাউন আর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা কনফিউশন আছে, আমরা কনফিউশনটা আজকে তুলে ফেলবো। পসেসিভ আসলে প্রোনাউন, আর একটা হচ্ছে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউন হিসেবে যেমন হচ্ছে বলতে পারি, যেমন দিস পেন ইজ মাইন, এই কলমটা হচ্ছে পেন ইজ মাইন, অর্থাৎ আমার বোঝাচ্ছে আমার মালিকানা। মাইন হচ্ছে আমার মালিকানাই বোঝায়। তারপরে হতে পারে দ্যাট বুক ইজ হার্স, এই বইটা হচ্ছে তার, হার্স বোঝাচ্ছে। হার হচ্ছে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, বাট এই হার্স হচ্ছে পসেসিভ প্রোনাউন। তারপরে হতে পারে হচ্ছে হার্স, যেমন these bags are theirs, these bags are theirs. এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন বোঝাচ্ছে। আচ্ছা, পসেসিভের পর আমরা শিখেছিলাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখবো। রিফ্লেক্সিভ আমরা শিখেছিলাম হচ্ছে যে এইটা হচ্ছে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক দুইটাই একই জিনিস, তবে হচ্ছে ইউসেজের উপর নির্ভর করে এটা হচ্ছে দুইটা নাম দেওয়া হয়েছে। আমরা দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, একটা হচ্ছে এমফ্যাটিক। এমফ্যাটিক প্রোনাউন, এটার মধ্যে রিফ্লেক্সিভ আসলে কি? রিফ্লেক্সিভটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা ও অবজেক্ট বা কর্ম যদি একই হয়, একই হলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এটা হচ্ছে সেলফ যুক্ত প্রোনাউন, আমরা সহজে বলে রাখতে পারি সেলফ যুক্ত প্রোনাউন। একই হলে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এটা কেমন? যেমন হচ্ছে একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন হচ্ছে he reads himself, সে নিজেকে পড়তেছে, নিজেকে স্টাডি করে না, স্টাডি হতে পারে। বা হচ্ছে she killed herself, এই herself তারপর himself, এই দুইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। herself এবং হচ্ছে কি herself, এটা হচ্ছে himself, রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনটা হচ্ছে আমরা শিখবো এখন। কর্তা, সাবজেক্ট, অন্য কারো সাহায্য ছাড়া নিজেই কোনো কাজ করছে, সাবজেক্ট বা কর্তা হচ্ছে অন্য কারো সাহায্য ছাড়া। বা কর্তা অথবা অবজেক্টের ক্ষেত্রে হতে পারে কর্তা অন্য কারো সাহায্য ছাড়া নিজেই কাজটা করেছে।
কাজটি করেছে বা করবে এরকম কিছু বুঝাইলে করেছে বা করবে এরকম বোঝাতে এরকম এই ক্ষেত্রে এরকম এরকম ক্ষেত্রে হচ্ছে জোর দিয়ে বোঝাতে, জোর প্রদানের ইনফ্যাটিক প্রণাম ব্যবহৃত হয়। এটা ঠিক হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের ঠিক পরেই আসে। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে I myself wrote the letter, আমি নিজেই চিঠিটা লিখেছি, অর্থাৎ অন্য কারো সাহায্য নিয়ে আমি লিখিনি, নিজে লিখেছি। এটা হচ্ছে I myself wrote the letter, এটা ঠিক সাবজেক্টের পরেই বসছে। এটা আরেকটা হইতে পারে যে অবজেক্টের পরে, অবজেক্টের ঠিক পরেই বসবে। যেমন হচ্ছে I spoke to the principal himself, আমি ঠিক প্রিন্সিপাল হচ্ছে অবজেক্ট, এটার অবজেক্ট হইলে এটার কি হবে, এটার পর যদি ইনফ্যাটিক প্রনাউন বসাতে চাই সেটা হচ্ছে হিমসেলফ হবে, হিমসেলফ। প্রিন্সিপালের ক্ষেত্রে হচ্ছে হিমসেলফ ব্যবহৃত হচ্ছে, এটা ঠিক অবজেক্টের পরে বসছে। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। সো আমরা এখন হচ্ছে ফাইনালি চার্টে যাব। এই পসেসিভ প্রনাউন আমরা কি কি শিখলাম? পার্সোনাল প্রনাউন, তারপর হচ্ছে ইম্পার্সোনাল, পসেসিভ এবং হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউনের একটা চার্ট আমরা রেডি করব, যেন চার্টটা আমরা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আরও বেশি সুন্দর হয়, আরও বেশি ক্লিয়ার এবং ইজিয়ার হয়। আমরা চার্টটা রেডি করি। আচ্ছা, আমরা যে চার্টের কথা বলেছিলাম, পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে ইম্পার্সোনাল, তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে চারটা প্রোনাউন, যে চারটা ক্লাসিফিকেশন, এই চারটা ক্লাসিফিকেশনের আমরা একটা ট্রান্সফরমেশন দেখবো, যে একটা থেকে একটা কিভাবে ট্রান্সফর্ম হয় এই চার্টের মাধ্যমে। আমরা জানি যে হচ্ছে পার্সোনাল প্রোনাউন হচ্ছে তিন প্রকার, আমরা জেনেছিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে কি স্পিকার, সেন্টেন্সে যে কথা বলে সে হচ্ছে স্পিকার। সেকেন্ড পারসন হচ্ছে লিসেনার, যে কথা বলার সময় উপস্থিত থাকে এবং হচ্ছে কথা শুনে। থার্ড পারসন হচ্ছে অ্যাবসেন্টি, যে আসলে কথা বলার মধ্যে থাকে না, সেন্টেন্সে যখন কথা বলা হয় তখন সে থাকে না, সেটা হচ্ছে থার্ড পারসন। এখন এই যে আমরা ক্লাসিফিকেশনসটা দেখলাম, এটার মধ্যে আবার এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল দুই বচন, দ্বিবচন যেটা বোঝায়। এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, এটার অবজেক্ট হচ্ছে কি মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। সিমিলারলি উই, সাবজেক্ট অবজেক্ট আস, পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। দেন ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ। দেন হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। ইউ এর ক্ষেত্রে কি হয়, ইউটা সেকেন্ড পারসনটা হচ্ছে সেকেন্ড পারসনটা এটা হচ্ছে সিঙ্গুলারও হইতে পারে, ইউটা সিঙ্গুলারও হয় এবং হচ্ছে প্লুরালও হয়। সো ইউ এর জন্য দুইটাই সেম, অর্থাৎ সিঙ্গুলারও যা হবে প্লুরালও তাই হবে। উই এর ক্ষেত্রে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে সেলফ। সব কিছুর ক্ষেত্রে যে এই সেলফ যুক্ত যেটা প্রোনাউন, এটা সব জায়গায় সেলফ হবে, শুধুমাত্র যেটা প্লুরাল সেইগুলোর লাস্টে হচ্ছে সেলস বসবে, SELFS, এটা সেলস বসবে। এতটুকু জাস্ট মাথায় রাখবো। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, এইটার অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পসেসিভ প্রোনাউন হিজ এবং হচ্ছে হিমসেলফ। সিমিলারলি শি, হার, হার্স, হারসেলফ। ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, আমরা পড়েছিলাম ইট অবজেক্ট, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস। ইটসের যখন এটা হবে তখন এটার লাস্টে কি বসবে না, সেটা হচ্ছে ইটসের পরে কোনো অ্যাপোস্ট্রফি বসবে না, অ্যাপোস্ট্রফি বসে না, এটা সরাসরি বসে যায় এস যুক্ত হলে, আমরা বুঝে নিই ইটসেলফ। তারপরে হচ্ছে কি আছে, প্লুরাল হচ্ছে দে আছে, অবজেক্ট হচ্ছে দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। সিঙ্গুলার হচ্ছে অন, ওয়ান্স, অনসেলফ। যে কারো নাম হইতে পারে, নামের ক্ষেত্রে কি হবে, রহিম, রহিমস, হিমসেলফ। সো এটা হচ্ছে একটা ক্লাস আমরা দেখে নিলাম
যে পারসন, নাম্বার, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে হয়, পসেসিভ প্রোনাউন কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। পসেসিভ অ্যাডজেক্টিভটা একটু জানি। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যখন নাউনের পূর্বে যখন কোনো প্রোনাউন আসে তখন সেটা আসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন হচ্ছে আমি বলতে পারি মাই বোর্ড মার্কার, মাই বুক, হার ব্যাগস, দেন হচ্ছে হিজ পেন। সো এইগুলো আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে কি, যেমন দিস বুক ইজ হার্স, এই বইটা তার। তারপরে হচ্ছে দিস ইজ দিস বুক ইজ মাইন, আর দিস ব্যাগ ইজ মাইন। সো মাইন এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। সো আমরা এটা একটু ভালো মতো মাথার মধ্যে নিয়ে নিব, ভালো মতো যেন আমরা হচ্ছে এটা লার্ন করি, লার্ন বাই হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ গেট বাই হার্ট যেন করি, তাহলে আমরা বুঝে যেতে পারবো গ্রামার যে পরবর্তী যে গ্রামাটিক্যাল টপিকসগুলো রয়েছে এটা আমাদের বুঝতে অনেক বেশি সহায়ক হবে। সো আজকের জন্য এই পর্যন্তই। সো আজকে আমি এখানে শেষ করছি। এটা না। So see you in the next videos. Until then, stay safe and sound. Allah Hafiz. আচ্ছা, আমরা যে চার্টের কথা বলেছিলাম, পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে ইমপার্সোনাল, তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে চারটা প্রোনাউন, যে চারটা ক্লাসিফিকেশন, এই চারটা ক্লাসিফিকেশনের আমরা একটা ট্রান্সফরমেশন দেখবো, যে একটা থেকে একটা কিভাবে ট্রান্সফর্ম হয় এই চার্টের মাধ্যমে। আমরা জানি যে হচ্ছে পার্সোনাল প্রোনাউন হচ্ছে তিন প্রকার। আমরা জেনেছিলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে কি স্পিকার, সেন্টেন্সে যে কথা বলে সে হচ্ছে স্পিকার। সেকেন্ড পারসন হচ্ছে লিসেনার, যে কথা বলার সময় উপস্থিত থাকে এবং হচ্ছে কথা শুনে। থার্ড পারসন হচ্ছে অ্যাবসেন্টি, যে আসলে কথা বলার মধ্যে থাকে না, সেন্টেন্সে যখন কথা বলা হয় তখন সে থাকে না, সেটা হচ্ছে থার্ড পারসন। এখন এই যে যে আমরা ক্লাসিফিকেশনসটা দেখলাম, এটার মধ্যে আবার এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গুলার হচ্ছে এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল দ্বিবচন যেটা বোঝায়। এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, এটার অবজেক্ট হচ্ছে কি মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ। সিমিলারলি উই, সাবজেক্ট, অবজেক্ট আস, পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। দেন ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। দেন হি, হিম, হিজ, হিমসেলফ। ইউ এর ক্ষেত্রে কি হয়, ইউটা সেকেন্ড পার্সনটা এটা হচ্ছে সিঙ্গুলারও হইতে পারে, ইউটা সিঙ্গুলারও হয় এবং হচ্ছে প্লুরালও হয়। সো ইউ এর জন্য দুইটাই সেম, অর্থাৎ সিঙ্গুলারে যা হবে প্লুরালও তাই হবে। উই এর ক্ষেত্রে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে সেলফ। সব কিছুর ক্ষেত্রে যে এই সেলফ যুক্ত যেটা প্রোনাউন, এটা সব জায়গায় সেলফ হবে, শুধুমাত্র যেটা প্লুরাল সেইগুলোর লাস্টে হচ্ছে সেলস বসবে, SELVES, এটা সেলস বসবে। এতটুকু জাস্ট মাথায় রাখবো। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, এইটার অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পসেসিভ প্রোনাউন হিজ এবং হচ্ছে হিমসেলফ। সিমিলারলি শি, হার্স, হারসেলফ। ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, আমরা পড়েছিলাম ইট অবজেক্ট, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস। ইটসের যখন এটা হবে তখন এটার লাস্টে কি বসবে না, সেটা হচ্ছে ইটসের পরে কোনো অ্যাপোস্ট্রফি বসবে না, অ্যাপোস্ট্রফি বসে না, এটা সরাসরি বসে যায়, এস যুক্ত হলে আমরা বুঝে নিই ইটসেলফ। তারপরে হচ্ছে কি আছে, প্লুরাল হচ্ছে দে আছে, অবজেক্ট হচ্ছে দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। সিঙ্গুলার হচ্ছে ওয়ান, ওয়ান্স, অনসেলফ। যে কারো নাম হইতে পারে, নামের ক্ষেত্রে কি হবে, রহিমস, হিমসেলফ। সো এটা হচ্ছে একটা ক্লাস আমরা দেখে নিলাম, যে পারসন, নাম্বার, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে হয়, পসেসিভ প্রোনাউন কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। পসেসিভ অ্যাডজেক্টিভটা একটু জানি। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যখন নাউনের পূর্বে যখন কোনো প্রোনাউন আসে তখন সেটা আসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন হচ্ছে আমি বলতে পারি মাই বোর্ড মার্কার, মাই বুক, হার ব্যাগস, দেন হচ্ছে হিজ পেন। সো এইগুলো আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে কি, যেমন দিস বুক ইজ হার্স, এই বইটা তার। তারপরে হচ্ছে দিস ইজ
দিস বুক ইজ মাইন আর দিস ব্যাগ ইজ মাইন। সো মাইন এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। সো আমরা এটা একটু ভালো মতো মাথার মধ্যে নিয়ে নিব, ভালো মতো যেন আমরা হচ্ছে এটা লার্ন করি, লার্ন বাই হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ গেট বাই হার্ট যেন করি, তাহলে আমরা বুঝে যেতে পারবো গ্রামার যে পরবর্তী যে গ্রামাটিক্যাল টপিকসগুলো রয়েছে এটা আমাদের বুঝতে অনেক বেশি সহায়ক হয়।